নমস্কার বন্ধুরা, টিম দিদি হেসেলের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। এখন যে গরম পড়েছে, এই গরমে কিন্তু আমরা সবাই একটু হালকা ধরনের খাবারই খাচ্ছি, কারণ বেশি তেল মশলা ভাজাভুজি খেলে কিন্তু এখন ঠিক হজম হচ্ছে না বা খেতে সত্যি কথা বলতে ইচ্ছা করছে না। তবে তার মধ্যেও মাঝে মধ্যে এক একদিন কিন্তু একটু ভাজাভুজি খাওয়ার ইচ্ছে আমাদের অনেকেরই হয়। তবে সেরকম ইচ্ছে হলে ওই বাইরে থেকে কিছু কিনে খাওয়ার থেকে যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি দারুণ স্বাদের কিছু স্ন্যাক্স আইটেম, তাহলে কিন্তু সেটা খুবই ভালো হয়, তাই না? আজকে আমরা আপনাদের জন্য সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা বানাবো হচ্ছে ফিশ ফিঙ্গার। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের দেখিয়ে দিই এই ফিশ ফিঙ্গার বানাতে আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। এখানে দেখুন, ভেটকি মাছের ফিলে নিয়ে আমরা এইরকম ভাবে সরু লম্বা আঙুলের মতো শেপে কেটে নিয়েছি। আর এই মাছটা কিন্তু আমরা প্রায় ঘন্টাখানেক আগে একটু ভিনিগার, নুন আর গোলমরিচ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। এবার আমরা পরবর্তী পর্যায়ে যাব। আর বাকি উপকরণের মধ্যে এখানে আছে হচ্ছে ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামটা আমরা কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর আছে দেখুন, এই যে বেছে রেখেছি পুদিনা পাতা, আছে এক বাটি ধনে পাতা, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, নিয়েছি এই 1.5 ইঞ্চি মতো আদা ছোট ছোট করে কাটা, আছে নুন, 4টে কাঁচা লঙ্কা, রসুন কিছু কোয়া, আছে 3টে ডিম, আর এখানে আছে গোলমরিচ। আর এই চিচিঙ্গাটা যখন রেডি হয়ে যাবে আমরা কিন্তু এটা অবশ্যই সাদা তেলে ভাজবো। তাহলে প্রথমে যেটা করব, আমরা একটা মিক্সারের বাটি নিয়ে নেব। তার মধ্যে আমরা এই উপকরণগুলো মিক্সিতে বেটে নেব। যে আমরা একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি, তার মধ্যে একে একে এই উপকরণগুলো মেশাবো। প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে পুদিনা পাতা, এইবার দিয়ে দিচ্ছি বেছে ধুয়ে রাখা ধনে পাতা। এরপর একে একে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর এই যে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা ভালোভাবে বেটে নেব। সব উপকরণগুলো আমরা এইভাবে বেটে নিয়েছি। এবার আমরা যেটা করব, এই যে মাছের টুকরোগুলোকে এই পাত্রের থেকে ভালোভাবে চেপে চেপে ভিনিগারটা বের করে এই অন্য বাটিটায় রাখবো। সেটা কিন্তু ভালোভাবে চেপে নিতে হবে। এই মাছের টুকরোগুলোকে আমরা ভিনিগারের থেকে তুলে নিয়ে এই বাটির মধ্যে রেখেছি। এবার এই যে এই বেটে রাখা মিশ্রণটা, এটা আমরা এই বাটিতে দিয়ে দেব। পুরো মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। আমরা মাছটা নুন মাখিয়ে রেখেছিলাম, নুন গোলমরিচ আর ভিনিগারের মধ্যে মাছটা রেখেছিলাম। তবে বাকি এই যে মশলাটা আমরা তৈরি করলাম সেটার জন্য আমরা খানিকটা নুন দিয়ে দিলাম। এবার এই সবটা ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখানো অবস্থায়
মাছটাকে 5 মিনিট মতো রাখবো, তারপরে আমরা পরের পর্যায়ে যাব। এবার আমি নিয়ে নিয়েছি একটা বাটি, এখানে আমি এই 3টে ডিম ফেটিয়ে 3টে ডিম আমি ফেটিয়ে নিচ্ছি এখানে। দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালোভাবে এই ডিম 3টে ফেটিয়ে নেব। এবার এই বাটিটা একধারে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিলাম একটু থালা, মাছের বাটিটা নিয়ে নিলাম। এবার যেটা করব, এই যে মশলা মাখানো মাছগুলো একটা একটা করে নিয়ে এই ব্রেড ক্রাম্বে মাখিয়ে থালার মধ্যে রাখবো। আচ্ছা, ফিশ ফিঙ্গার গুলো আমরা একবার করে ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি। এবার যেটা করব, এবার এই যে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, আরেকবার ভালো করে নেড়ে দিচ্ছি ডিমটা। এবার এই ব্রেড ক্রাম্বে কোট করা ফিশ ফিঙ্গার গুলো আমরা কি করব, একবার করে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বে আরেকবার করে কোট করব। আমাদের এই ফিশ ফিঙ্গার গুলো কিন্তু ভাজার জন্য একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি রান্নাঘরে। আমরা রান্নাঘরে গ্যাস জ্বেলে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে ফিশ ফিঙ্গার কড়াইতে দেব, দিয়ে কম আঁচে ভালোভাবে ভেজে নেব। একসঙ্গে বেশি দেব না, তাহলে গায়ে গায়ে লেগে যেতে পারে। এই যে দেখুন, এসে গেছে আমাদের গরমা গরম ফিশ ফিঙ্গার। এবার আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এগুলোকে কাসুন্দি বা মেয়োনিজ বা যে যেরকম সস পছন্দ করে তাই দিয়েই কিন্তু এটা টেস্ট করতে পারে, এবং আমরা কিন্তু বিশ্বাসের সঙ্গে বলতে পারি টেস্টটা কিন্তু অসাধারণ হবে। তো আপনারা প্লিজ সবাই একবার অন্তত এইভাবে বাড়িতে ফিশ ফিঙ্গার বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর আমাদের এই 3 কেজির হেসেল ইউটিউব চ্যানেলটা এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে এই চ্যানেলের সব নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।